আমার প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বিভিন্ন সময়ে নামাজের পরে দরস দিতেন, কোরআন শিক্ষা দিতেন, বিভিন্ন বিষয় সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে জানাইতেন। একদিন আমার নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন, বয়ান দিচ্ছিলেন। বয়ান দিতে দিতে দেখা যায় আমার প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার ছিল জুলাইবিব। জুলাইবিব একদিকে বসে আছে, আমার প্যারা নবী বর্ণনা করতেছে, আমার প্যারা নবী ওয়াজ করতেছে। ওয়াজ করতে করতে একেবারে শেষ পর্যায়ে যায়, বলে জুলাইবিব এদিকে আসো তুমি। জুলাইবিবের পরনে কাপড়টাও একেবারে জীর্ণ শীর্ণ, স্যান্ডেল টেন্ডেল এগুলো ছিল না, টাকা পয়সা ছিল, একেবারে গরিব সাহাবী। জুলাইবিব কুচ্ছিত একেবারে, জুলাইবিব এদিকে আসো, পাশে দাঁড় করাইলেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, আতারিফু, তোমরা কি চিনো আমার সাহাবীকে? সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চিনি তো। আমার নবী বলেন, এটা হচ্ছে আমার সাহাবী জুলাইবিব। হাদা জুলাইবিবি, আমার সাহাবী, আমার জুলাইবিব এটা। এরপর আমার নবী জিজ্ঞেস করতেছে, ও জুলাইবিব, তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একেবারে কালো কুৎসিত, আমাকে কে বিয়ে করবে? এই কথা বলে আমার নবী কোনো উত্তর দেন নাই, জুলাইবিব চলে গেলেন। দ্বিতীয় দিন আবার দরস শুরু হলো। আমার প্যারা নবী কোরআন সুন্নাহ সম্পর্কে শিক্ষা দেয়। দিতে দিতে একেবারে শেষ পর্যায়ে আবার জুলাইবিবের চোখে চোখে হলেন আমার নবী। বলে, জুলাইবিব এদিকে আসো, আমার পাশে দাঁড়াও। সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আমার সাহাবারা, তোমরা কি আমার সাহাবীকে চিনোনি? এটা হচ্ছে আমার অত্যন্ত প্রিয় সাহাবী জুলাইবিব। সুবহানাল্লাহ। এবার আবার প্রশ্ন করছে, জুলাইবিব তুমি কি বিয়ে করবে না? দ্বিতীয় দিন জুলাইবিব আবার জিজ্ঞেস, আবার বলতেছে জুলাইবিব, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন গতকাল, আমি আপনাকে উত্তর দিয়েছিলাম, আমি গরিব সাহাবী, কুৎসিত সাহাবী, সুন্দরও নয়, টাকা পয়সাও নাই, যে বিয়ে করে যে বউ চালাবো এমন অবস্থাও তো নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো জানেন, আমাকে কে বিয়ে করবে? রাসূল পাক কোনো উত্তর দেন নাই। এবার 3 নম্বর দিন আমার প্যারা নবী আবার দরস শুরু করলেন। নবীর প্রিয় সাহাবী জুলাইবিব এক পাশে বসে আছে, এমন সময় আমার নবী আবার চোখে চোখ হলেন, এ জুলাইবিব তুমি এদিকে আসো। আবার আমার প্যারা নবীর পাশে দাঁড় করাইলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলছো, সাহাবায়ে কেরাম তোমরা কি আমার সাহাবীকে চিনোনি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমাদের জান কুরবান। আপনি একই প্রশ্ন 2 দিন করেছেন, আজকেও করতেছেন। তখন আমার নবী বললেন, এটা হচ্ছে আমার সাহাবী জুলাইবিব। জুলাইবিব তুমি কি বিয়ে করবে না? তখন আবার গত 2 দিনের মতো জুলাইবিব আবার উত্তর দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার জান কুরবান, আমার জান মাল কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিগত সময়ে 2টা দিন সেম প্রশ্ন করেছিলেন, আমি আপনাকে উত্তর দিয়েছিলাম আমি গরিব, আমি অত্যন্ত কুৎসিত, দেখতে সুন্দর নই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে বিয়ে করবে? আমার প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জুলাইবিব, আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। সুবহানাল্লাহ। জুলাইবিব, আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। অমুক জায়গার আমার ওই সাহাবী ব্যবসায়ী, তার ঘরে একটা সুন্দর রমণী আছে, তার কাছে যাবা, তাকে বলবা আমি রাসূল তোমাকে পাঠিয়েছি বিয়ের প্রস্তাব নিয়ে। সুবহানাল্লাহ। জুলাইবিব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবীর তো ধন সম্পদ অনেক বেশি, তার মেয়েটাও নাকি আপনি সুন্দর বলতেছেন, আমাকে কি বিয়ে দেবে? তখন নবী বলতেছে, জুলাইবিব কোনো প্রশ্ন নয়, তুমি যাও আমার সাহাবীর কাছে যাও। রওনা করলেন। যাইতে 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 আমার ওই সাহাবী, আমার নবীর ওই সাহাবীর ঘরের দরজায় গেলেন, টোকা দিলেন। ভেতর থেকে জিজ্ঞেস করা হলো, কে? বলে, আমি নবীর সাহাবী জুলাইবিব বলছিলাম। নবীর সাহাবী যখন বললেন, সবাই আনন্দিত হয়ে গেলেন, দরজা খুললেন। দেখা গেল একজন কুৎসিত একেবারে গরিব একজন মানুষ দাঁড়িয়ে আছে ওই ব্যবসায়ী, নবীর সাহাবী ব্যবসায়ীর সামনে। বলে, আপনি কেন এসেছেন? বলেন, নবীর পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এখন ব্যবসায়ী এবং ব্যবসায়ীর বউ মনে করেছেন আমার প্যারা নবী বিয়ে করবেন বলে প্রস্তাব পাঠিয়েছেন। দুজন আনন্দিত হয়ে গেলেন। ও প্রাণের স্ত্রী,
রাসূলের পক্ষ থেকে আমাদের মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে, আর কোনো প্রশ্ন নয়, আমরা এই বিয়েতে সরাসরি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। জুলাইবি বলতেছে, একটু দাঁড়ান, প্রশ্ন আছে। আপনার হয়তো বা বুঝতে ভুল হচ্ছে, রাসূলের পাকের জন্য নয়, রাসূলের পাক আমার জন্য পাঠিয়েছে। তখন তারা একটু চুপ হয়ে গেলেন। আমাদের তো ধন সম্পদও অনেক, আমার মেয়েও অনেক সুন্দর, সেই পরিমাণে তো তুমি কিছু নও। রাসূলের পাক কি চিন্তা করেছে তা হয়তো জানি না, তিনি তো অবশ্যই ভালো জানেন। আমরা একটু চিন্তা করি। এবার বউ জামাই এক রুমে গিয়ে চিন্তা করতেছে, ডিসিশন নিচ্ছে। অপর জায়গা থেকে, অপর রুম থেকে মেয়ে এই ঘটনাগুলো শুনতেছিলেন। মাকে ডাক দিলেন, এই মা, যে বিয়ের ওকালতি আমার দয়াল নবী করেছে, যে বিয়ের প্রস্তাব আমার নবী পাঠিয়েছে, আপনারা কেমন মুসলমান হইলেন, কেমন নবীর সাহাবী হইলেন যে এই বিয়েতে আপনি চিন্তা করছেন? আমি কোনো চিন্তা করতে পারছি না, আমি আর কারোর সাথে বিয়েতে বসতে রাজি নই। রাসূল পাক যাকে পাঠিয়েছে আমি তার সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সুন্দর চান নাই, রাসূল পাক শুধুমাত্র বলেছে বলে আমার আর কোনো প্রশ্ন নাই, নো অবজেকশন, কোনো অবজেকশন নাই, আমি বিয়েতে রাজি। এবার ওই সাহাবী, রাসূল পাকের ধনী সাহাবী ব্যবসায়ী জিজ্ঞেস করতে লাগলেন, ও নবীর সাহাবী, আপনার নাম কি? বলে আমার নাম জুলাইবি। বলে আপনার বাড়ি ঘর কোথায়? বলে আপনার বাড়ি ঘর কোথায়? আমার ওই নবীর সাহাবী জুলাইবি বলে আমার কোনো বাড়ি ঘর নাই, আমি অত্যন্ত গরিব, আমার তেমন টাকা পয়সা নাই, ভালো করে চলতে পারি না, দুপুরে খাইলে রাতে কি খাবো জানতে পারি না। বলো তো বিয়ে করে কোথায় রাখবেন? রাসূল বলেছে আপনার এখানে থাকার জন্য। সুবহানাল্লাহ। রাসূল বলেছে আপনার এখানে থাকার জন্য। এবার বিয়ে হয়ে গেল ধুমধারাক্কা ভাবে। বিয়ে হওয়ার পরে যখন বিয়াদবি মাফ করবেন বাবা, বিয়ের পরে একজন পুরুষ, একজন যুবতীর জন্য সবচেয়ে আনন্দঘন মুহূর্ত হচ্ছে বাসর রাত। স্বামী স্ত্রী হালাল ভাবে এবার এক ঘরের মধ্যে থাকবে। এমন সময় দেখা যায় যখন একেবারে ওই নবীর সাহাবী জুলাইবিবের সুন্দরী রমণী, সুন্দরী স্ত্রী ঘরের মধ্যে সুন্দর বাসর ঘর সাজানো হলো, সেখানে অপেক্ষা করতেছে স্বামী কখন আসবে। এবার নবীর সাহাবী জুলাইবি সুন্দরভাবে রেডি হয়ে বউয়ের কাছে গেলেন। বউ সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাণের স্বামী আমার নবীর সাহাবী জুলাইবি প্রশ্নের উত্তর দিলেন, সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে সালাম আদান প্রদান করার সাথে সাথে জুলাইবিবের কানে আসলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন যুদ্ধে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। মাত্র বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত সাক্ষাৎ মাত্র হলো, সালাম আদান প্রদান হলো, অথচ জুলাইবিবের স্ত্রী যোগ শ্রেষ্ঠ একজন রমণী ছিলেন, এত সুন্দর মেয়ে ছিলেন জুলাইবিবের স্ত্রী। যখন শুনলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের জন্য, যুদ্ধের জন্য ডাক দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুলাইবি আর এক মুহূর্তের জন্য সুন্দরী রমণীর দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইলেন। ও প্রাণের স্ত্রী, আপনার সাথে আর কথা বলতে পারবো না, কারণ রাসূল যুদ্ধের জন্য যাইতে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী, আপনাকে তো বলে নাই, আপনাকে তো আজকে ছাড় দিয়েছে, আপনি আজকে থাকেন না বলে নয়। রাসূল সাহাবায়ে কেরামের কথা বলেছেন, নির্দিষ্ট কাউকে বলেন নাই। আমি যদি না যাই, রাসূল যদি নারাজ হয়, আমি সুন্দরী স্ত্রী, আমার সুন্দরী বউ দিয়ে কি করব? ও প্রাণের স্ত্রী, যদি বেঁচে থাকি দুনিয়াতে দেখা হবে, আর যদি বেঁচে না থাকি আমাদের দেখা হবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। এবার জুলাইবি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা করলেন। যাইতে যাইতে দেখা যায় আমার প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ একজনকে দেখতেছে, ঘোরা করে আসতেছে। আমার প্যারা নবী অনেক দূর থেকে লক্ষ্য করে, আমার প্যারা নবী তো অনেক দূর থেকে দেখে লক্ষ্য করে ফেললেন, চিনে ফেললেন, এটা হচ্ছে আমার প্যারা নবীর প্রিয় সাহাবী জুলাইবি। সুবহানাল্লাহ।
এবার জুলাইবিব আসতেছে, সাহাবা একরাম বলতেছে কেউ এই সাহাবী, কেউ সাহাবী হতে পারে। আমার নবী বলেন নয় নয়, কোন সাহাবী নয়, এটা হচ্ছে আমার জুলাইবিব। সাহাবা একরাম বলে ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিবের তো মাত্র আজকে বিয়ে হলো, সুন্দরী রমণী রেখে সে কি আসবে? আমার নবী বললেন তোমরা আমার জুলাইবিবকে চিনো নাই। দেখা যায় আস্তে আস্তে একেবারে কাছাকাছি চলে আসলেন আমার পেয়ারা নবী, দু চোখের পানি ছেড়ে দিলেন, জুলাইবিব কাছে আসলেন, বুকে জড়াইলেন। ও জুলাইবিব, তুমি তোমার সুন্দর রমণী রেখে তুমি যুদ্ধের ময়দানে চলে এসেছো। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার সাথে থেকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে না পারে সুন্দরী রমণী দিয়ে কি করবো? ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। আমি আমার সুন্দরী রমণী নয়, পুরো পৃথিবী ছাড়তে রাজি আছি, কিন্তু আপনি রাসূলের উপদেশ, আপনি রাসূলের আদেশ থেকে বিন্দু মাত্র পিছিয়ে যেতে আমি রাজি নই। সুবহানাল্লাহ।